স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভ্যর্থনার সমাবেশের অনুমানের চেয়েও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে অভ্যর্থনা সমাবেশ স্থল পরিদর্শন শেষে কথা জানান তিনি। রাজধানীর ৩০০ ফিটে অনুষ্ঠেয় এই সমাবেশের মঞ্চ প্রায় প্রস্তুত। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাওয়া অভ্যর্থনা মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। তারেক রহমানের প্রত্যাবর্তনকে সামনে রেখে মানুষের সমাগমে আনন্দমুখর হয়ে উঠেছে ৩০০ ফিটের অভ্যর্থনা স্থল। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জড়ো হয়েছেন সাধারণ মানুষ। এইখানে এসেছি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। আমাদের অনেক লোক বাসে ট্রেনে করে এই ৩০০ ফিটে চলে এসেছেন এবং আজকেও হাজার হাজার লোক এখানে সবাই চলে আসবেন। সড়কে শোভা পাচ্ছে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন। মঞ্চসহ সমাবেশ স্থলের চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদারে কাজ করছে সিএসএফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঞ্চের দুপাশে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, বৈদ্যুতিক খুঁটিতে থাকছে সিসি ক্যামেরা। কাজের অগ্রগতি পরিদর্শনে এসে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে তারেক রহমানের জন্য। যত সাধারণ হয়ে থাকা যায়, নেতাকর্মীদের সাথে মিশা যায়, দেশবাসীর সাথে মিশা যায়, ওইটাই উনি চান। তারপরেও সরকার তার সিকিউরিটি অ্যাডভাইস আছে, বাংলাদেশ গভর্নমেন্টের হাইয়েস্ট যে এক্সপার্ট প্রোটোকল আছে সিকিউরিটি বিষয়ে সবই থাকবে। মঞ্চ পরিদর্শন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সমাবেশে কি পরিমাণ মানুষের সমাগম হবে সেটি ধারণা করা অসম্ভব। আয়োজন করেছি বহু প্রোগ্রামে, কিন্তু এবারের প্রোগ্রামটা একটু ভিন্নতর। মানুষের ভিতরে এখন একটা ঈদ উৎসব বিরাজ করতেছে। আমি যখন আসি তখন অনেকে বললো যে ওখানে গিয়ে মাঠ তো খালি, কেউ নাই এখন। আমি দেখলাম এখন তো অর্ধেক লোক হয়ে গেছে। দেখলাম এই রাস্তা বোধহয় আজকে রাত্রের মধ্যে ভরাট হয়ে যাবে। মঞ্চ প্রায় প্রস্তুত। আগামীকালের পর এই মঞ্চই হবে দেশের ইতিহাসে এক ঐতিহাসিক মঞ্চ। কারণ দীর্ঘ প্রায় 18 বছর নির্বাসিত জীবন কাটানোর পর এই মঞ্চেই ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন, তাদের প্রিয় তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত হবে এখানে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।